হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। দেখো স্টুডেন্টস, ক্লাস 10-এ এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের যে চ্যাপ্টারগুলি আছে তার মধ্যে দেখো পাটিগণিতের পার্ট যেটা আছে, আমাদের পাটিগণিতের পার্ট, সেখান থেকে আমাদের সিলেবাসে এবারে অংশীদারি কারবার আছে। তারপর অ্যালজেব্রা পার্ট থেকে আমাদের ভেদ আছে। আমাদের পরিমিতি পার্ট যেটা আছে সেখান থেকে আমাদের সিলেবাসে কাউদের আছে হয়তো গোলক আর শঙ্কু আছে, কাদের আবার গোলক শঙ্কুর সাথে আবার ঘনক, আমাদের ঘন বস্তুর যে পার্টটা রয়েছে সেটাও অ্যাড করে দিয়েছে। ত্রিকোণমিতির চ্যাপ্টার আছে। তো আমি এখান থেকে যে চ্যাপ্টারগুলো মোটামুটি সব ম্যাক্সিমাম স্কুলে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করছি। যদি তোমাদের স্কুলে অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে যেটা এই চ্যাপ্টারগুলোর মধ্যে নেই, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানিও। আমি তাহলে সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। তো দেখো, সবার প্রথম আমাদের পাটিগণিতের পার্ট থেকে চ্যাপ্টার 14 আমাদের যে অংশীদারি কারবার আছে, তোমরা আমার সাথে সাথে তোমাদের টেক্সট বই যেটা আছে ম্যাথের টেক্সট বইটা খোলো। আমি যে কোশ্চেনের নাম্বারগুলো বলছি সেগুলো সবার প্রথমে আগে মার্ক করে নাও। পরীক্ষা আমাদের হাতে আর এক সপ্তাহ। তো এই শেষ এক সপ্তাহে তোমরা শুধু এই অঙ্কগুলোকে বারবার করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে হুবহু এই সেম অঙ্ক, নালে এরকম সিমিলার টাইপের অঙ্ক পরীক্ষায় তোমরা পাবে। তোমরা যদি বিভিন্ন কোশ্চেন ব্যাংক দেখো, রায় মার্টিন, পারুল প্রকাশনী, তোমরা দেখবে বিভিন্ন স্কুলে এই অঙ্কগুলোকেই বারবার করে তারা বিভিন্ন পরীক্ষায় দিয়েছে। তো সবার প্রথমে দেখো আমাদের চ্যাপ্টার 14 যেটি আছে, পেজ নাম্বার 202। তোমরা খোলো তোমাদের বইতে পেজ নাম্বার 202। দেখবে 202-তে আমাদের যেটা আছে, 202-তে আমাদের সবার প্রথমে যেটা আছে অংশীদারি কারবার। এখান থেকে আমাদের সবার প্রথমে এক্সাম্পল। দেখো, তোমাদের বলবো প্রতিটা চ্যাপ্টারে আমাদের এক্সাম্পলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তোমরা মাধ্যমিকে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, পিওয়াই কোর্স, দেখবে এক্সাম্পল থেকে প্রচুর অঙ্ক পরীক্ষায় এসেছে। তো তোমাদের বলবো তোমরা কিন্তু আমাদের এক্সাম্পলের অঙ্কগুলোকে কিন্তু নেগলেক্ট করলে হবে না। ওই অঙ্কগুলোকে কিন্তু সমান গুরুত্ব দিয়ে করতে লাগবে, যেরকম আমাদের এক্সারসাইজের অঙ্কগুলো। তো দেখো, আমাদের এই অংশীদারি কারবারের চ্যাপ্টার 14-এর পেজ নাম্বার 202-এ প্রয়োগ নাম্বার 11 দেখবে সাব্বা, দীপক, পৃথা দি যে অঙ্কটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োগ 11 অবশ্যই কিন্তু পরীক্ষার আগে এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট আমাদের এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো করতে লাগবে, আমাদের 203 পেজের আমাদের এক্সারসাইজে দেখবে 3 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা, 8, 9, 10, 12 আর 14। আমাদের এবারে সেকেন্ড ইউনিট টেস্টে পাটিগণিতের পার্ট থেকে একটাই চ্যাপ্টার আছে। তো আমাদের দেখবে এখান থেকে আমাদের একটা চ্যাপ্টার থেকেই দুটো অঙ্ক দেবে। তোমরা যদি এই কটা পার্ট যদি ভালো করে করে নিতে পারো, তাহলে দেখবে একটা অঙ্ক তোমাদের এর মধ্যে বাঁধবে। হয়তো একটা অঙ্ক বই থেকে দেবে আর একটা অঙ্ক বাইরে থেকে দেবে। তো একটা অঙ্ক তোমরা শিওর এই কটা অঙ্ক করলে কিন্তু কমন পেয়ে যাবে। এবং দেখো, এই চ্যাপ্টারে আমাদের পরের দিকে যে 16 আর 17 দাগের কিছু এমসিকিউ প্রশ্ন আছে। তো এমসিকিউ তো সাজেশন রকমভাবে দেওয়া যায় না, তো এমসিকিউ পার্টটা তোমাদের পুরোটাই করতে লাগবে। তাও তোমাদের বলবো যে 16-র এ মানে এমসিকিউ পার্ট যেটা আছে সেখানে দেখবে 2 দাগের আর 3 দাগের অঙ্কটা একটু বেশি গুরুত্ব দিয়ে করবে। সাধারণত পরীক্ষায় 2 আর 3 দাগের অঙ্কটা দেয়। এবং আমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো তোমরা সবগুলোই করবে। 17 দাগের এসে কিউ যে পার্টটা রয়েছে সংক্ষিপ্ত উত্তর, এখান থেকে তোমরা 2, 3, 4 এই তিনটে শর্ট প্রশ্ন যেটা আমাদের এসে কিউ পার্টের আছে 17 দাগে 2, 3, 4, তোমরা কিন্তু সেইটা একটু বেশি গুরুত্ব দিয়ে করবে। আমি প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার বলছি, তোমরা আমার সাথে সাথে বইতে মার্ক করে নাও ভালো করে।
সেই প্রশ্নগুলোকে জাস্ট ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট দেখবে চ্যাপ্টার 13। আমাদের চ্যাপ্টার 13-এ যে পার্টটি রয়েছে আমাদের ভেদ, বীজগণিত থেকে একটাই চ্যাপ্টার রয়েছে সিলেবাসে এবারে ইউনিট 2-তে। তো ভেদের থেকে আমাদের দেখবে ভেদ সাধারণত স্টুডেন্টদের একটু টাফ লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো মাধ্যমিকে আমাদের অন্য অপশান থাকে, সমাধান পাঠটা করলেই হয়ে যায়, ভেদটা যদি না অনেকে অ্যাভয়েড করে। কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে তো আমাকে ভেদটা করতে লাগবে। তো সেক্ষেত্রে ভেদের যে কটা অঙ্ক আমি বলছি তোমরা জাস্ট এই কটা অঙ্ক করো, তাহলেই দেখবে পরীক্ষায় এরকম হুবহু সেম অঙ্ক নালে সিমিলার টাইপের অঙ্ক তোমরা পেয়ে যাবে। তো ভেদের থেকে এক্সাম্পলের পেজ নাম্বার 188, এখান থেকে আমাদের ফার্স্ট যে এক্সাম্পল অঙ্কগুলো করতে লাগবে 3 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা, 15, 20, 21, 22, 23। আমি আরেকবার বলছি, তোমরা আমার সাথে সাথে তোমাদের বইতে মার্ক করে নাও ভালো করে। এক্সাম্পলে পেজ নাম্বার দেখবে 188 থেকে শুরু হচ্ছে, 3, 13, 15, 20, 21, 22, 23, এই কটা অঙ্ক এক্সাম্পলের। নেক্সট আমাদের এক্সারসাইজের দেখবে পেজ 196-এ যে রয়েছে এক্সারসাইজের 4-এর 3-এর দাগের অঙ্কটা, 5, 6, 7, 11, 13, 15, এই কটা পার্ট। তোমরা যদি এক্সারসাইজের দেখো এখান থেকে এই যে আমাদের এক্সারসাইজের পার্টে 4-এর দাগে দেখবে 3টে অঙ্ক আছে। এখানে 3টে অঙ্ক হুবহু সেম টাইপের অঙ্ক। তোমরা যদি যে কোনো একটা পার্ট করে নিতে পারো তাহলে দেখবে বাকি দুটো তোমরা অনায়াসে পারবে। 4, 5-এর 4, 5, 6, 7, এই যে 4, 5, 6, 7 যে পার্টটা আছে, 4টা হলো 5, 6, 7, এই 3টে খুব ভালো করে করবে। আর এই 11 দাগেরটা এখান থেকেই তোমরা একটা পেয়ে যাবে। পরীক্ষায় তোমরা যদি মাধ্যমিকে কোশ্চেন দেখো তাহলে দেখবে এই 5, 6, 7, 11 এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার করে দেয়। ঠিক আছে, নেক্সট আমাদের চ্যাপ্টার 12তে দেখবে আমাদের, তাহলে দেখো অংশীদারি কারবার পাটিগণিত চ্যাপ্টার 14 হয়ে গেছে। বীজগণিত থেকে আমাদের ভেদ চ্যাপ্টার 13 হয়ে গেল। নেক্সট হলো আমাদের চ্যাপ্টার 12তে আমাদের পরিমিতি যে পার্টটা রয়েছে, গোলক। এবার আমাদের পরিমিতির যে পার্ট যেগুলো আছে, পরিমিতিতে দেখবে গোলক, শঙ্কু আর ঘন বস্তু, এই 3টে চ্যাপ্টার যেটা আছে। এখান থেকে আমাদের গোলক থেকে যে পার্টগুলো করতে লাগবে, আচ্ছা আমাদের গোলকের দেখবে পেজ নাম্বার 181, এখানে প্রয়োগের যে পার্টটা আছে মানে এক্সাম্পলের দেখবে 5, 9, 10, 12, 4টে অঙ্ক আছে। 5, 9, 10, 12 এই 4টে অঙ্ক ভালো করে করবে। এবং এক্সারসাইজের তোমরা যদি দেখো পেজ 183তে আমাদের এক্সারসাইজ থেকে 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা, এই দুটো 5, 6, 9, 10, 11, 12 আর 14, এই কটা অঙ্ক 5, 6, 9, 10, 11, 12, 14, এই কটা অঙ্ক তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখানে দেখবে এই 12 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে অনেকবার এই এসছে, তোমরা প্রিভিয়াস ইয়ারে যদি দেখো তাহলে বুঝতে পারবে এই 12 দাগের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের এমসিকিউ পার্ট যেটা আছে সেক্ষেত্রে বলবো তোমাদের সবগুলোই করতে লাগবে। 15 দাগে যে এমসিকিউ, আবার 16 দাগের যে এসএকিউ, শর্ট প্রশ্নের ক্ষেত্রে সেরকম সাজেশন হয় না, তবুও এখানে এমসিকিউর দিকে তোমরা যদি দেখো 2, 3, 4 এই 3টে অঙ্ক একটু বেশি গুরুত্ব দিয়ে করবে। এবং আমাদের এসএকিউ যে পার্টটা রয়েছে 16 দাগে, এইখান থেকে দেখবে এই 3, 4 আর 5, 3, 4, 5 এই 3টে অঙ্ক একটু বেশি গুরুত্ব দিয়ে করবে। নেক্সট হলো আমাদের চ্যাপ্টার 16তে দেখবে আমাদের শঙ্কু আছে। শঙ্কুর পার্টটা চ্যাপ্টার 16 226 পেজ। 226 পেজে আমাদের এক্সাম্পল থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, আগে দেখো আমি 3টে অঙ্ক রেখেছি এক্সাম্পল থেকে, 12, 14, 15, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষার জন্য। 12, 14, 15 এই 3টে অঙ্ক কিন্তু এক্সাম্পল থেকে তোমাকে শঙ্কু থেকে করতে লাগবে। আর এক্সারসাইজের পেজ 222-এর এক্সারসাইজ থেকে তোমাকে যেটা করতে লাগবে 5, 6, 9, 10, 11, 12
এই কটা অঙ্ক আর একবার বলছি, তোমরা ভালো করে তোমাদের বইতে মার্ক করে নাও। 5, 6, 7, 5, 6, 9, 10, 11, 12 এই কটা অঙ্ক। এবং দেখো এর এর এমসিকিউ পার্টটাও তোমাদের বলবো ভালো করে করবে। এখান থেকে যেই এমসিকিউ পার্টের মধ্যে দেখবে আমাদের 13 এর যে এমসিকিউ পার্টের এই যে 2, 3, 4, 5 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা একটু ভালো করে তোমরা করবে। এবং আমাদের এসএকিউ পার্টে শেষের দিকে যে 14 দাগের 4 আর 5 এই দুটো এমসিকিউ কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে করবে। করতে লাগবে তোমাকে সবগুলোই এমসিকিউ, কিন্তু এগুলো সাধারণত অঙ্কগুলো একটু বেশি পরীক্ষায় আসে, তো এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে করবে। নেক্সট আমাদের চ্যাপ্টার 19 ঘন বস্তু যে পার্টটা রয়েছে চ্যাপ্টার 19, এখান থেকে আমাদের মাধ্যমিকে প্রচুর অঙ্ক আসে। তো এক্সাম্পলের পার্টে দেখবে 262 পেজের এক্সাম্পল প্রয়োগের 4, 7, 8, 9, 10 এই 5টা অঙ্ক তোমরা এক্সাম্পল দিয়ে তোমরা করবে 4, 7, 8, 9, 10। এবং আমাদের এক্সারসাইজ থেকে আমাদের এক্সারসাইজ দেখবে পেজ 265 পেজে আমাদের এক্সারসাইজ থেকে যেগুলো করতে লাগবে 2, 3, 5, 7, 8, 10, 11, 13, 14, 15। আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা ভালো করে মার্ক করে নাও। 2, 3, 5, 7, 8, 10, 11, 13, 14, 15 এই কটা অঙ্ক। এই কটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের দেখবে 17 দাগের আর 18 দাগের এমসিকিউ পার্ট কিছু আছে। 17 দাগের আমাদের এমসিকিউ মানে এর হলো 3, 4, 5 3, 4, 5 17 দাগের 3, 4, 5 মানে এমসিকিউ এতে যেটা আছে ওই পার্টটা। এবং আমাদের 18 দাগের 2 আর 3 এসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেগুলো আছে 18 দাগের 2 আর 3 এই দুটো অঙ্ক একটু বেশি গুরুত্ব দিয়ে করবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি তোমাদের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাদের চ্যাপ্টার 20 আমাদের ত্রিকোণমিতি পার্ট যেটা রয়েছে, এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে সবার প্রথমে দেখবে আমাদের চ্যাপ্টার 20 যে আমাদের ষষ্ঠিক মান বৃত্তীয় মান যে পার্টটা রয়েছে ওখানে এক্সাম্পলে 272 পেজের প্রয়োগ নাম্বার 6 আর 7 এই দুটো অঙ্ক। আরেকবার বলছি, পেজ 272 প্রয়োগ 6, 7, তারপর 273 তার পরের পেজেই প্রয়োগের 4, 6, 8, 9, 11, 15, 17। আরেকবার বলছি 4, 6, 8, 9, 11, 15, 17 এই কটা অঙ্ক তোমাদের এক্সাম্পল থেকে খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার 20। এবং এক্সারসাইজ থেকে আমাদের যেগুলো করতে লাগবে 4, 5, 6, 8, 9, 13 4, 5, 6, 8, 9, 13 এক্সারসাইজ থেকে এই কটা অঙ্ক তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। তোমরা যদি এক্সারসাইজে দেখো বুঝতে পারবে এখান থেকে আমাদের পরীক্ষায় চ্যাপ্টার 20-তে যে এক্সারসাইজ থেকে আমাদের বিভিন্ন বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান এই যে পার্ট যেগুলো আছে সেগুলো কিন্তু শর্ট প্রশ্নে কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট আমাদের ত্রিকোণমিতির নেক্সট যে চ্যাপ্টার রয়েছে 23 চ্যাপ্টার 23 থেকে আমাদের সবার প্রথমে যে অঙ্কগুলি এক্সাম্পল পার্টে দেখবে পেজ 301 পেজ 301 এখান থেকে প্রয়োগের দাগে দেখবে এই 18, 19, 20, 21 এই চারটে অঙ্ক চ্যাপ্টার 23 এর পেজ 301 এর প্রয়োগের মানে এক্সাম্পলের 18, 19, 20, 21 এই কটা। এবং আমাদের পেজ 302 মানে এক্সারসাইজের পার্ট থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট আমাদের ভ্যালু পুট করে যে করতে লাগে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90 যে ভ্যালুগুলো আছে সাইন কস টেনের সেই বসিয়ে সেখান থেকে দেখো 5-এর দাগে 3, 4, 6, 7, 8, 9 এই কটা পার্ট। এবং 6-এর দাগে দেখবে 3, 4, 5, 6 আর 7 আর 8 এই কটা অঙ্ক তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে লাগবে। নেক্সট তার যে সেকেন্ড পার্ট যেটা আছে আমাদের পেজ 307-এ আমাদের 23.2 এর আগে যে
এক্সাম্পলের যে পার্টটা রয়েছে পেজ 307, এখান থেকে দেখবে তোমাদের বেশ কিছু তোমাদের এক্সাম্পল অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে বারবার এখান থেকে এই অঙ্কগুলো আমাদের মাধ্যমিকে এক্সামে এসছে। তো দেখো এখান থেকে দেখো 30, 31, 32, 33, 35, 36, 37, 38, 40, 41, 42, এখান থেকে আমি মোটামুটি সবকটা অঙ্কই দিয়েছি। এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের এক্সারসাইজের থেকেও এই এক্সাম্পলের এই কটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখান থেকেই দেখবে তোমাদের পরীক্ষায় টেস্ট, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকেই কোশ্চেন তোমার আসবে, প্রয়োগ থেকে, মানে এক্সাম্পল পার্ট থেকে বহু স্কুলে কিন্তু প্রশ্ন হয় এবং মাধ্যমিকেও দিয়ে থাকে। আরেকবার নাম্বারগুলো বলছি: 30, 31, 32, 33, 35, 36, 37, 38, 40, 41, 42, এই কটা। এবং আমাদের পেজ 313-তে আমাদের এক্সারসাইজের যে পার্টটা রয়েছে 313-তে 23.3, এখানে 23.3 থেকে যে অঙ্কগুলো করতে লাগবে পেজ 313 দেখবে এক্সারসাইজে 2, 7, 9, 10, 12, 14, 3-এর দাগের যে পার্ট যেগুলো আছে আমাদের 3-এর দাগের এইগুলো 4 আর 5, এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবং আমাদের 6-এর দাগে 3, 4, 5, 6 এবং 7 আর 8, এই কটা অঙ্ক কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। এখান থেকে এই কটা অঙ্ক করলেই দেখবে তোমাদের এই চ্যাপ্টারটা ত্রিকোণমিতির যে 23 যে নম্বর যে চ্যাপ্টার যেটা আছে পুরোটা ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। নেক্সট আমাদের এক্সাম্পলের, আমাদের এক্সাম্পল যে এমসিকিউ পার্ট থেকে দেখবে এখান থেকে তোমাদের 9-এর দাগে 1-এর অঙ্কটা, 2-এরটা, 3-এরটা, এই 3টে, আর আমাদের 10-এর দাগে যেটা আছে 1 আর 2, এই দুটো অঙ্ক একটু দেখে নিও এমসিকিউর জন্য। এমসিকিউর পার্টগুলো আমি বারবার করে বলছি, আমি এমসিকিউতে সাজেশন দেওয়া যায় না। তো এমসিকিউ পার্টটা তোমায় কিন্তু তোমাদের টেক্সট বইয়ের যে শেষের দিকে, প্রতিটা চ্যাপ্টারের শেষের দিকে যে এমসিকিউ আছে, এমসিকিউগুলো তোমাকে সবগুলো করতে লাগবে। এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংক বলো বা আমাদের টেস্ট পেপারে যে প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে তুমি যদি এমসিকিউগুলো করো তাহলে দেখবে তোমাদের একটা কমপ্লিট একটা ধারণা হয়ে যাবে যে এমসিকিউ পার্ট থেকে কীরকম প্রশ্ন হয়ে থাকে। নেক্সট দেখো আমাদের পুরক্ষণ যে পার্টটা রয়েছে চ্যাপ্টার নাম্বার 24, এখানে আমাদের এক্সাম্পলের থেকে যে অঙ্কগুলো করতে লাগবে পেজ নাম্বার 314, প্রয়োগ 6, 7, 8, 9, 10, 11, 12। আরেকবার বলছি, পেজ নাম্বার 314 চ্যাপ্টার 24-এর 6, 7, 8, 9, 10, 11, 12। এবং আমাদের পেজ নাম্বার 316 এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো করতে লাগবে 2 দাগের 4, 5, 3-এর 2, 3, আর এইদিকে আমাদের 4, 5, 6, 7, 8, 9। এখানে আমি তোমাদের দেখবে এই যে পার্টটা রয়েছে 316 পেজে তোমাদের এক্সারসাইজে আমি এই যে 4, 5, 6, 7, 8, 9 যে দিয়েছি, এই কটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় বারবার এখান থেকে অঙ্কগুলো মাধ্যমিকে দেখবে। তোমরা যদি টেস্ট পেপার দেখো বিভিন্ন স্কুলে এই অঙ্কগুলো বারবার করে রিপিট হয়েছে। তার মধ্যে 8 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমার টেস্ট পেপারে দেখবে 2-3টে পেজ ছাড়া ছাড়া এই অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। এবং আমাদের এমসিকিউ পার্ট থেকে আমাদের দেখবে যে এমসিকিউ পার্টে আমাদের 12 দাগের তোমাদের হলো এই 2-এরটা, 4-এরটা আর 5-এরটা। এবং আমাদের 13 দাগের হলো 3, 4, 5, এই কটা একটু বেশি গুরুত্ব দিয়ে করবে, তাহলেই দেখবে তোমাদের এই চ্যাপ্টার 24 পূরক সম্পূরকের যে পার্টটা আছে এটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। এবার দেখো তাহলে আমাদের দেখো এই ত্রিকোণমিতি যে পার্টটা রয়েছে এই 3টে চ্যাপ্টার, আশা করছি এই 3টে চ্যাপ্টারই রয়েছে। যদি তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স বা অন্য কোনো চ্যাপ্টার মানে যদি থাকে পরীক্ষায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে সেখান থেকেও আমি বেশ কিছু অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেগুলো আমি তোমাদের নিয়ে ডিসকাস করে দেবো। এবার নেক্সট আমাদের যে উপপাদ্য, প্রয়োগ আর সম্পাদ্য, এই যে 3টে জ্যামিতির পার্টের থাকে, এবছরে
মাধ্যমিকের জন্য বলো বা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ উপপাদ্য যেটা আছে আমাদের 40, 41, 48, 49, এই চারটে উপপাদ্য কিন্তু মাধ্যমিকের জন্যও গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড ইউনিটের জন্য। এর মধ্যে দেখবে এই 41 দাগের উপপাদ্যটা একটু বেশি গুরুত্বপূর্ণ। 41 আর আমাদের এই 49, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। তাও তোমাদের বলবো তোমরা এই চারটে উপপাদ্য ভালো করে রেডি করো, তাহলেই দেখবে তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে একটা উপপাদ্য শিওর পেয়ে যাবে। নেক্সট আমাদের দেখো প্রয়োগ যেটা আছে তোমাদের বইতে দেখবে প্রয়োগ পেজ নাম্বার দেখো আমি লিখে দিয়েছি 216 দাগের 14 অঙ্কটা, 14 নম্বর প্রয়োগ। 241 পেজের প্রয়োগ 1, 252 পেজের প্রয়োগ নাম্বার 18, 257 পেজের প্রয়োগ নাম্বার 24, 259 নম্বর পেজের প্রয়োগ নাম্বার 5 এবং 288 পেজের প্রয়োগ নাম্বার 9। এই কটা প্রয়োগ একটু ভালো করে দেখে যেও, প্রয়োগে তোমাদের 3 নম্বর থাকে। এই কটা করলেই দেখবে তোমরা এর মধ্যে থেকে একটা না একটা প্রয়োগ পরীক্ষা কমন পেয়ে যাবে। নেক্সট আমাদের যে সম্পাদ্য যেটা রয়েছে, যাদের স্কুলে পরিবৃত্ত অন্তর্বৃত্ত চ্যাপ্টারটা রয়েছে তাদের বলবো তোমরা অন্তর্বৃত্ত যে পার্টটা রয়েছে অন্তর্বৃত্ত পার্টটা ভালো করে প্র্যাকটিস করো, কারণ লাস্ট ইয়ার আমাদের পরিবৃত্ত চলে এসছে, তো এই বছর আমাদের অন্তর্বৃত্ত আসার চান্স খুব বেশি। অনেকের স্কুলে পরিবৃত্ত অন্তর্বৃত্ত ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে, তো আমি সেই জন্য স্পর্শকের থেকে আমি স্পর্শক আর মধ্য সমানুপাতির যে পার্টটা রয়েছে সেটা আমি দিয়েছি। তোমরা যদি তোমাদের স্কুলে যদি পরিবৃত্ত অন্তর্বৃত্ত চ্যাপ্টারটা থাকে তাহলে দেখবে অন্তর্বৃত্তের দিকে আমি তোমাদের বলে দিচ্ছি পেজ, তোমরা যদি দেখো অন্তর্বৃত্তর তোমরা 1 মিনিট আমি বলে দিচ্ছি পেজ নাম্বার অন্তর্বৃত্ত 172, হ্যাঁ এই অন্তর্বৃত্তর ক্ষেত্রে দেখবে এই 2, 3, 4, 5 পেজ নাম্বার 178-এর এক্সারসাইজ 11.2 2, 3, 4, 5 এই চারটে অঙ্ক তোমরা ভালো করে দেখে যাবে অন্তর্বৃত্ত থেকে, তাহলেই দেখবে তোমাদের এর মধ্যে থেকে অন্তর্বৃত্ত কমন পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কের প্যাটার্ন সেম, খালি প্রসিডিওরটা ভালো করে জেনে নেবে, তাহলে দেখবে যাই তোমার বাহুর লেন্থ দিক বা কোণের ভ্যালু দিক তুমি পারবে করতে। এবং আমাদের স্পর্শক যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে দেখো পেজ নাম্বার 232, তোমাদের বইতে যদি দেখো পেজ নাম্বার 232-এর 1 দাগের অঙ্কটা করবে 1, 3, 4 এই 3টে অঙ্ক স্পর্শকের এই 3টে অঙ্ক করলেই দেখবে তোমাদের সব কটা টাইপ তোমাদের কভার হয়ে যাবে। এর বাইরে স্পর্শক করার দরকার নেই, তোমাদের হয়তো হুবহু সেম অঙ্ক নাও আসতে পারে, তোমাদের যে লেন্থ যেগুলো আছে সেগুলো তো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু প্রসিডিওর এর মধ্যেই থাকবে। এবং যাদের মধ্য সমানুপাতি আছে তাদের ক্ষেত্রে বলবো তোমরা √12, √21, √33 আর √23, 12, 21, 33, 23 এই কটা ভালো করে দেখে নিলেই তোমাদের মধ্য সমানুপাতি যাই দিক না কেন তোমাদের এর মধ্যে দিয়ে তোমাদের হয়ে যাবে। তো দেখো আজকে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রতিটা চ্যাপ্টার থেকে যে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিলাম। এবার যাদের মনে হচ্ছে যে হাতের সময় খুবই কম, তারা ভালো করে সেকেন্ড ইউনিট টেস্টে প্রিপারেশন করতে পারোনি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা সবার আগে 5 নাম্বার তোলার জন্য আমাদের 40-এ একটা নর্মাল 50% বা 60% নাম্বার তোলার জন্য সবার আগে দেখো তোমরা উপপাদ্যের এই পার্টটা ভালো করে করবে। উপপাদ্য থেকে তোমাদের কি হবে না 5 মার্কস, যদি দেখো উপপাদ্য থেকে তোমরা 5 মার্কস অনায়াসে তোমরা পাবে। একটা উপপাদ্য এর মধ্যে থেকে কমই পাবে, কমন তোমার হবেই হবে। তারপর সম্পাদ্য, এখানে তোমাদের 5 মার্কস থাকবে, তাহলে দেখো 5 আর 5 10, তোমার 40-এর মধ্যে 10 মার্কস তোমাদের হয়ে গেল। নেক্সট তোমাদের এই যে চ্যাপ্টার 14 যেটা রয়েছে অংশীদারি কারবার, পাটিগণিত থেকে একটা চ্যাপ্টারই আছে, তো এখানে তোমাদের এই অংশীদারি থেকেই 2 অঙ্ক দেবে, তোমাকে একটা করতে লাগবে। তো এই চ্যাপ্টারটাকে তোমাকে টার্গেট করতে লাগবে।
কারণ এখানে একটাই চ্যাপ্টার, অঙ্ক কম আছে, করলেই তুমি পাবে। তো এখান থেকে তোমরা একটা যদি করো 4 মার্কস আর একটা শর্ট প্রশ্ন থাকবে, তাহলে দেখো তোমার 15 মার্কস এখান থেকে তোমার হয়ে যাবে। নেক্সট আমাদের হলো বীজগণিত। আমাদের দেখবে যে ভেদ, এই যে পার্টটা আছে, এটাও একটাই চ্যাপ্টার তোমাদের পরীক্ষা রয়েছে। যেই চ্যাপ্টারগুলো একটা আছে তো বলবো সেই চ্যাপ্টারটা তোমরা কিন্তু ভালো করে আগে করে নেবে। চ্যাপ্টার 13 এখান থেকেও দেখবে তোমাদের বীজগণিত থেকে 5 মার্কসের থাকবে, তাহলে দেখবে দেখো তোমার এখানেই 20 মার্কস তোমার অনায়াসে উঠে গেছে। এবার আমাদের যে পরিমিতি যে পার্টটা রয়েছে, এখান থেকে বলবো তোমরা এই চ্যাপ্টার 19 মাস্ট করবেই, ঘনবস্তুর যে পার্টটা রয়েছে, এবং আমাদের 12 নাহলে 16 গোলক নাহলে শঙ্কু, যে কোনো একটা করবে। কারণ তোমাদের দুটো প্রশ্ন থাকবে, এই 3টে চ্যাপ্টার আছে, প্রতিটা চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন দেবে। তো তোমাদের যার গোলক ভালো আছে সে গোলকটা করবে, তার সাথে আবার এখানে ঘনবস্তুটা করবে। বা কারোর যদি শঙ্কু ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে শঙ্কু করবে চ্যাপ্টার 16, তার সাথে চ্যাপ্টার 19। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে করতেই লাগবে। ঘনবস্তুর যে পার্টটা ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের জন্যও খুব গুরুত্বপূর্ণ। এই গোলক বা শঙ্কু মধ্যে যে কোনো একটা করবে, আর এখান থেকে যে কোনো একটা, তাহলে দেখবে তোমাদের পরিমিতি পার্টটা থেকে তোমাদের 5 মার্কস তোমাদের হাতে মুঠে চলে আসবে। এবং আমাদের ত্রিকোণমিতি, যাদের ত্রিকোণমিতিতে ভয় তাদের বলবো কি, তোমাদের ত্রিকোণমিতি সব করার দরকার নেই। ত্রিকোণমিতি পার্টে দেখবে তোমাদের এই যে আমার পেজ নাম্বার 302, এই যে পার্টটা বলেছি চ্যাপ্টার নাম্বার 23, এখান থেকে মান পুট করার যে অঙ্কগুলো রয়েছে, তোমার ওই যে সাইন 0 ডিগ্রি ভ্যালু, সাইন 30 ডিগ্রি, কসের ভ্যালু, ট্যানের ভ্যালু, সেকের ভ্যালু, কোসেক ভ্যালু, এখান থেকে তোমার একটা অঙ্ক থাকবেই থাকবে 3 মার্কসের। তো তোমরা টার্গেট লাগাবে হলো এই পার্টটায়, আমাদের পেজ নাম্বার 302 আর 301, এই পার্টটাকে তোমরা টার্গেট করবে। এখান থেকে তোমরা যদি এইটা পার্টটা তুমি করে নিতে পারো, তাহলে দেখবে আরও 3 মার্কস তোমার পকেটে চলে আসবে। তাহলে দেখো কতগুলো হচ্ছে, 5, 10, 15, 20, 25, 28 নম্বর তোমরা অনায়াসেই কিন্তু 40-এর মধ্যে তুলে নিতে পারবে। তো যাদের এখনো পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়নি বা মনে করছো তোমাদের অঙ্কে তোমাদের উইক আছে, তো তোমাদের বলবো তোমরা এরকম স্ট্র্যাটেজি অনুযায়ী আগে সবার ফার্স্টে কি করো, প্রয়োগ, আমাদের উপপাদ্যটা করবে, সম্পাদ্য করবে। যদি প্রয়োগ করতে পারো এখানেও 3 নম্বর পাবে, অনেকে প্রয়োগ পারে না, তো আমি সেটা বাদ দাও। উপপাদ্যের 5, সম্পাদ্যের 5, অংশীদারির থেকে 5, ভেদের 5, এখানে এই 3টে চ্যাপ্টার মধ্যে যে কোনো 2টো চ্যাপ্টার করো, তাহলেই দেখবে 5 পেয়ে যাবে। আর এখানে আমাদের ত্রিকোণমিতির যে মান পুট করা সেই পার্টটা করলে যে তোমাদের 3 মার্কসের একটা অঙ্ক, টোটাল 28 মার্কস তোমাদের এমনি হয়ে যাবে। তো পরীক্ষার আগে তোমরা জাস্ট এরকম প্যাটার্নে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট খুব ভালো হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে লাইফ সায়েন্সের যে অধ্যায়গুলি রয়েছে এবারে পরীক্ষায়, মানে আমাদের চ্যাপ্টার 2 জনন পাঠটা, তারপর চ্যাপ্টার 3 বংশগতি, চ্যাপ্টার 4 যে অভিব্যক্তি অভিযোজন, আমি এই পার্টের লাইফ সায়েন্সের উপর তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি অবশ্যই আমার প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিও। আর কয়েকদিনের মধ্যেই আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারের উপর একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দেবো। সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো পরীক্ষাকে আগে ভালো করে প্র্যাকটিস করে যেও, তাহলে দেখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে সায়েন্সের পার্টটা তোমাদের পুরো কমপ্লিট রিভিশন হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট দিন আমি তোমাদের পুরো পার্ট দিয়ে দেবো।